আমি হচ্ছে বারবারই বলছি যে আমাদের যে নতুন স্লোগান যে আমি নই তুমি নয় রাজাকার রাজাকার, ব্যাপারটা কিন্তু আমাদের কালকেও ছিল, এটা আজকের স্লোগান নয়, কালকেও ছিল। অফিসিয়াল ভাবে আমরা কিন্তু এটাই বলেছি আমি নই তুমি নয় রাজাকার রাজাকার। এবং আরেকটা স্লোগান যেটা নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েট হচ্ছে যে আমি কে তুমি কে রাজাকার রাজাকার, মানে আমরা অ্যাজ এ স্টুডেন্ট নিজেকে কেন রাজাকার বলছি। ব্যাপারটা এমন ছিল না, এটা কিন্তু অফিসিয়াল ছিল না। আমরা যখন হলে ছিলাম, আমরা যখন শুনলাম যে আমাদের প্রধানমন্ত্রী এরকম একটা কথা বলেছে যে বাকি যাদেরকে কাদেরকে চাকরি দিব, রাজাকারের নাতিপতিকে, তখন কিন্তু আমরা বুঝলাম যে আমরা আমাদের অধিকার নিয়ে কথা বলছি, রাজাকারটা কি আমরা। এটা আমাদেরকে অনেক কষ্ট দিয়েছে, কষ্ট থেকে আমরা ক্ষোভে ভেঙে পড়েছি, ক্ষোভে আমরা বলেছি যে আমি কি তুমি কে রাজাকার রাজাকার। এটা আমরা হচ্ছে মেটাফোর। আমি আসলে এটা মনে করি না যে উনি একটা দেশের প্রধান হয়ে উনি এইভাবে কেন কথা বললেন, আমি আসলে বুঝতে পারতেছি না। রাষ্ট্রপতি বরাবর একটা আমাদের যে প্রতিনিধি দিয়া কথা বলছে, আমরা 24 ঘন্টার একটা আলটিমেটাম দিচ্ছি। আমাদের 24 ঘন্টার ভিতরে আমাদের কোনো জায়গার ভিতরে আমাদের কোনো আন্দোলন বা দাবি আমার কোনো কর্মসূচি ছিল না। ভোট করে গতকাল এক সাংবাদিকের প্রশ্ন করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা কথা বলেছেন, আপনি বলেছেন একটা মিডিয়ার মাধ্যমে উনি বলেছেন যে এই যে চাকরি তা এই যে মুক্তিযুদ্ধ না পেয়ে ওই যে রাজাকারের নাতি আরে ভাই আমরা যারা এখানে আন্দোলন করতে যাবো সাধারণ জনতা, আমরা কি আমার দ্বারা মুক্তিযুদ্ধ করে নাই তার মানে এই না যে সহযোগিতা করে নাই, এটা করবো না। আমার দ্বারা বলবো পরোক্ষভাবে সহযোগিতা করেছে, এটাকে আপনি বাধা রাখবেন। আরেকটা জিনিস আপনি বুঝেন, একজন রাষ্ট্রপ্রধান, আপনি একটা এখন শুধু আওয়ামী লীগের প্রধান না, তিনি একজন রাষ্ট্রের প্রতিনিধিত্ব করতেছেন। এমন বক্তব্য অপ্রাসঙ্গিক, একজন রাষ্ট্রপ্রধান এমন বক্তব্য এটা মেনে নেওয়ার মতো না।